সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি। দীর্ঘ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হল। যদিও ১৯৭৬ সাল থেকে সৌদি আরবে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ চলছিল, তবে এতদিন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে, পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের উপদেষ্টা ড আসিফ নজরুল সৌদি কর্তৃপক্ষের কাছে নিয়োগ চুক্তির স্বচ্ছতা, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার ওপর রাখা এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদানের বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিশন উপপ্রধান এস.এম. নাজমুল হাসান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজায়ে রাব্বি এবং দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।